একদিন দেবলোকের সব দেবতা খুশি খুশি মিলে ভোজ দিচ্ছিলেন। সবাই নানা রকম সুস্বাদু খাবার খাচ্ছিল। গণেশ ঠাকুরও সেখানে উপস্থিত ছিলেন। তুমি তো জানো, গণেশ ঠাকুর খুব ভোজনরসিক ছিলেন। তিনি একে একে সব মিষ্টি, লাড্ডু, পায়েস, দইমাখা সব খেতে লাগলেন। খেতে খেতে এত খেয়ে ফেললেন যে পেট ভরে উঠল, হাঁটাও প্রায় কষ্টকর হয়ে গেল। খাওয়া শেষে তিনি রাতের বেলায় ইঁদুরের পিঠে চড়ে যাচ্ছিলেন। হঠাৎ করে একটা সাপ এসে ইঁদুরটার সামনে পড়ল। ভয়ে ইঁদুরটা লাফ মেরে পালিয়ে গেল, আর গণেশ ঠাকুর নিচে পড়ে গেলেন। গড়িয়ে পড়ে তার পেটের সব খাবার বেরিয়ে আসতে লাগল। তখন গণেশ ঠাকুর খুব লজ্জা পেলেন। তিনি তাড়াতাড়ি একটা সাপ ধরে নিজের পেটের চারপাশে বেঁধে ফেললেন যেন পেট ফেটে না যায়। এ দৃশ্য দেখে চাঁদ দেবতা আকাশ থেকে হেসে দিলেন, হা হা হা, গণেশ বাবার এই কি অবস্থা! চাঁদের এই হাসি দেখে গণেশ ঠাকুর রেগে গেলেন। তিনি সঙ্গে সঙ্গে চাঁদকে অভিশাপ দিলেন, যে কেউ পূর্ণিমার দিনে তোমার দিকে তাকাবে তার দুর্ঘটনা ঘটবে। তারপর দেবতারা এসে শান্ত করে বোঝালেন। গণেশ ঠাকুর অভিশাপ একটু লঘু করলেন। বললেন, যদি কেউ ভাদ্র মাসের শ্রী গণেশ চতুর্থীর দিনে আমার পূজা করে আর সেদিন চাঁদের দিকে না তাকায়, তবে সে অভিশাপ থেকে মুক্ত থাকবে।